যদি তোমাকে বিয়ে করি তাহলে বাবা বিষ খাবে। বিছানায় চিত হয়ে শুয়ে মোবাইলে কথা বলছিল তন্ময়। খোঁপায় জুলফুলের মালা আর লাল শাড়ি পরে বধূ বেশে তনিমা বোকার মতো দাঁড়িয়ে আছে। ওর সামনে ম্যারেজ রেজিস্টার অফিস, আজ ওদের বিয়ে হবার কথা, অথচ তন্ময় এলো না। বহুক্ষণ ধরে ফোন করার পর অবশেষে কল রিসিভ করে বলে, আমার পক্ষে এই বিয়ে অসম্ভব, পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। ফুপিয়ে কেঁদে উঠতে গিয়েও অতি কষ্টে ঢোক গিলে নেয় তনিমা। এই কথাটা তোমার আগে জানানো উচিত ছিল, সরি। ব্যাস এইটুকুই। তারপর লাইন ডিসকানেক্ট করে দেয় তন্ময়। ওদিকে রেজিস্টার অফিসের ভেতরে তুমুল গোলমাল বেঁধেছে। গাঙ্গুলি জুয়েলার্সের মালিক অভিজিৎ গাঙ্গুলির হবু বউ বিয়ে করবে না বলে হাঁকিয়ে দিয়েছে। সিল্কের পাঞ্জাবির হাত গোটাতে গোটাতে অভিজিৎ সদর্পে পা ঠুকে চেঁচিয়ে বলে, যেখান থেকে পারো মেয়ে জোগাড় করো, কানা খোড়া সাদা কালো যেই হোক, আই ডোন্ট কেয়ার, বিয়ে তো আমি আজই করেই ছাড়বো। বডিগার্ডরা সব এদিক সেদিক ছুটছে স্যারের জন্য কোণে খুঁজছে। হম্বিতম্বির মাঝে হঠাৎই অভিজিতের নজর চলে যায় বাইরে। চায়ের দোকানের কাছে বেঞ্চে বসে একটা মেয়ে হাপুস নয়নে কাঁদছে। এক্সকিউজ মি, আপনি কাঁদছেন কেন? একটি 27-28 বছরের সুদর্শন যুবকের ডাকে চোখ মুছে তনিমা ফোপাতে ফোপাতে মাথা তুলে তাকালো। আমার যার সাথে বিয়ে হবার কথা সে আসবে না। না চাইতেও অচেনা মানুষের সামনে মনের আগুল খুলে ফেলেছিল তনিমা। অভিজিৎ কিছুক্ষণ কপালে আঙুল ঘষে ভেবে নেয়, তারপর বিধ্বস্ত তনিমার দিকে তাকিয়ে বলে, আমারও একই হাল। তনিমা কী বা উত্তর দেবে? আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। অল্প কেশে গলা সাফ করে অভিজিৎ, আমাকে বিয়ে করবেন? আপনাকে? তনিমা ঘাবড়ে গেছে রীতিমতো। কপাল কুঁচকে অভিজিতের আশেপাশে লক্ষ্য করে দুটো বড় বড় দামি গাড়ি পার্ক করা, সেই সঙ্গে এক গাদা সিকিউরিটি গার্ড। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ দেখে সম্ভ্রম জাগলো মনে। অভিজিৎ বলে, দেখুন, যার সাথে আমার বিয়ে হবার কথা ছিল সে আসেনি। আপনার যদি 3 মাসের জন্য আমাকে বিয়ে করতে আপত্তি না থাকে। 1 মিনিট, আমি তো কিছুই বুঝতে পারছি না। সোজা সাপটা প্রস্তাব, 3 মাসের জন্য আপনাকে আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে থাকতে হবে। আপনি রাজি হলে এখনই কন্ট্যাক্ট বানাতে ইনস্ট্রাকশন দিচ্ছি, লয়ার সাথেই আছে। এমন প্রস্তাবে যে কেউ আটকে উঠবে। তনিমা বড় বড় চোখে জিজ্ঞাসা করলো, হঠাৎ এরকম বিয়ের কারণ জানতে পারি কি? অভিজিৎ অধৈর্য হয়ে হাতের কবজি উল্টে ঘন ঘন সময় দেখছে। আমার দাদু খুব অসুস্থ, তার শেষ ইচ্ছা আমি যেন বিয়ে করি, সেই জন্যই এই বিয়ে। এই মুহূর্তে তার চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এবার আপনি বলুন, এই বিয়েতে রাজি আছেন? মালায় আলতো আঙ্গুল বুলিয়ে ঘাটটা একপাশে হেলিয়ে বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছে তনিমা। অভিজিৎ ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। মেয়েটা এতটা সুন্দর দেখতে, আগে তো লক্ষ্য করিনি। হঠাৎ তনিমা অচেনা একটি লোককে বিয়ে করতে রাজি হয়ে গেল। সত্যি কি 3 মাস পর অভিজিৎ আর তনিমার চুক্তির সম্পর্ক শেষ হয়ে যাবে?